সহজ জয়ের আশায় ইরানে হামলা চালিয়ে এখন চরম বিপাকে ডোনাল্ড ট্রাম্প। সামান্য ক্ষয়ক্ষতি আর অটুট অর্থনীতির যে ছক মার্কিনিরা কষেছিল, বাস্তব রণক্ষেত্রে তা সম্পূর্ণ হিতে বিপরীত হয়ে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ কঠিন পরিস্থিতির। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে মার্কিন রণক্ষেত্রে অন্তত ৬ মার্কিন সেনার মৃত্যু ও মিত্র দেশগুলোর ওপর পাল্টা হামলায় কোণঠাসা এখন ওয়াশিংটন। টালমাটাল শেয়ার বাজার আর আকাশছোঁয়া গ্যাসের দামের চাপে বিপর্যস্ত অর্থনীতি, দিনে লাখ লাখ ডলার অপচয়ে ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা এখন রীতিমতো চরম সংকটে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিচার বিমান হামলায় ১৭৫ জন নিহত হয়েছে। এই হামলার বিষয়ে আঙ্গুল ট্রাম্পের দিকে উঠলেও সরাসরি তা অস্বীকার করেছেন স্বয়ং ট্রাম্প। ট্রাম্প প্রশাসন এই বিষয়ে বলছে, এই হামলার জন্য কে দায়ী তা নিয়ে তারা তদন্ত করছে। অথচ মার্কিন তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে এই হামলার জন্য সম্ভাব্য দায়ী যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, ট্রাম্প ইরানি জনগণকে নিজ দেশের শাসনভার হাতে নেওয়ার আহ্বান জানালেও লড়াইয়ে নেতৃত্ব দিতে কোনো বিশেষ গোষ্ঠীর ওপর আস্থা রাখেননি। অর্থাৎ শাসনের পরিবর্তন চাইলেও নির্দিষ্ট কোনো পক্ষকে সরাসরি সমর্থন দেননি তিনি। অন্যদিকে ট্রাম্পের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী একের পর এক দুর্ধর্ষ অভিযান পরিচালনা করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে বন্দী করা থেকে শুরু করে ইরানের পারমাণবিক কেন্দ্র ও ইয়েমেনের হুতিদের ওপর বিধ্বংসী হামলা সবই ছিল তাদের নিশানায়। এছাড়া ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচার রোধে এবং ইরাক, নাইজেরিয়া ও সোমালিয়ায় সন্ত্রাস বিরোধী ব্যাপক বোমা বর্ষণের মাধ্যমে ওয়াশিংটন তাদের সামরিক শক্তির চরম বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ট্রাম্প প্রশাসনের করা এই আগের অভিযানগুলো ছিল অত্যন্ত দ্রুত ও সফল, যেখানে মার্কিনীদের জানমালের ক্ষয়ক্ষতি ছিল নামমাত্র। তবে বর্তমান ইরান ইসরায়েল যৌথ আগ্রাসন সেই ধারণাকে ভুল প্রমাণ করতে পারে। বিশেষ করে ট্রাম্প যদি তেহরানের ক্ষমতা দখলের বা শাসন পরিবর্তনের লক্ষ্য নিয়ে এগোতে থাকেন, তবে এই সংঘাত এক দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেওয়ার প্রবল আশঙ্কা রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফামিহা সুরওয়ার্দী, সময়ের আলো।